পাস করে 2 জনও যান, আমি 2 জনকেই ক্লাস করাবো। যদি 3 জনও যান, 3 জনকেই ক্লাস করাবো। হ্যাঁ? ওকে। আচ্ছা, যাই হোক রেকর্ড হচ্ছে আমরা চালু করে দিছি। দেখেন, এখানে বলা হয়েছে আস্তা তোমোদাচি ওয়া ইকিমাস গা ওয়াতাশি ওয়া ইকিমাসেন। এখানে গা পার্টিকেল আসছে বিধায় এখানে প্রথম বাক্যটা হচ্ছে পজিটিভ হলেও দ্বিতীয় বাক্যটা হচ্ছে নেগেটিভ বলতে হবে। কারণ গা পার্টিকেলের ধর্মই হচ্ছে যদি প্রথম বাক্য ইতিবাচক হয় দ্বিতীয় বাক্য নেতিবাচক হবে। এই জন্য বলছে আগামীকালকে বন্ধু যাবে কিন্তু আমি যাব না। আমি যাব না এটাই হচ্ছে ইকিমাসেন। আশা করি বুঝছেন। এরপরে আসি কিনোনোয়োরো আমারই আমারই যেহেতু আছে বাক্যে তাহলে হচ্ছে নেগেটিভ হবে কিন্তু কিনো যেহেতু আছে তার মানে বাক্যটা হবে অতীতকালের নেগেটিভ। তার মানে কিনোনোয়োরো আমারই নেমাসেন, সঠিক উত্তর হবে নেমাসেন দেস্তা। 1 নাম্বারটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এটা ভুল আছে, আমি কারেকশন করে দিচ্ছি। 1 নাম্বারটা হবে সঠিক উত্তর। হ্যাঁ, ওকে, এটা আমরা হচ্ছে কারেকশন করে রাখবো। যাদের হচ্ছে মানে ভুল মানে নাম্বার কম পাইছেন আমি হচ্ছে এটা কারেকশন করলে আপনাদের নাম্বার ঠিক চলে আসবে। আচ্ছা, এরপরে আসি নিহন রিওরি বা আমারি নানি নানি। তার মানে নিহন রিওরি আমারই যেহেতু আছে বাক্য অবশ্যই নেগেটিভ হইতে হবে। তার মানে সুকুরি মাসেন, জাপানিজ রান্না তেমন একটা তৈরি করতে পারি না। আবার এখানে বলা হয়েছে যে কি বলা হয় যে শিগোতো ওয়া ইৎসু নানি নানি ইয়াসুমি দেসু কা, আর রাইশু নো গেতসুয়োবি নানি নানি দেসু। তাহলে শিগোতো ওয়া ইৎসু কারা ইয়াসুমি দেসু কা মানে আপনার কাজ কবে থেকে ছুটি। রাইশু নো গেতসুয়োবি খারা দেসু, তার মানে দুইটাই সঠিক উত্তর হচ্ছে খারা খারা, মানে সামনের সপ্তাহের। এখানে বলছে কাজের ছুটি কখন থেকে, তো আগামী সপ্তাহে সোমবার থেকে। কোনো কাজ বা কোনো সময় কখন থেকে শুরু হবে বুঝাইতে গেলে কারা ব্যবহার করা হয়। এরপর আসি 7 নম্বর পয়েন্টে। ইয়োকোহামা নানি নানি শিনজুকু নানি নানি দেনশা নি নরিমাস। তাহলে ইয়োকোহামা কারা শিনজুকু মাদে দেনশা নি নরিমাস মানে ইয়োকোহামা থেকে শিনজুকু পর্যন্ত ট্রেনে উঠি। আচ্ছা, এবার আসি 8 নাম্বারটা হচ্ছে আপনাদের কাউকে দিয়ে পড়াবো, না হলে আপনারা হচ্ছে অলস হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা। ওমা, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যালো, স্ক্রিন না দেখতে পারলে আমাকে না বললে কিন্তু আমি মানে আপনাদেরকে হয়তো বুঝাইতে পারবো না। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? ওকে, মেহেদি ভাই আপনি আমাকে 8 নাম্বার পয়েন্টটা পড়ে শোনান। জি। সুগিনো এইগা সুগিনো এইগা ওয়া নানজি কারা দেসু কা মানে পরের মুভিটা কয়টা থেকে, তাই না? পরের মুভি কয়টা থেকে। আচ্ছা, এর পরেরটা পড়েন তো ভাইয়া, মেহেদী ভাই। জি। না, কোনো ওকাশি ওয়া, হ্যাঁ বলেন। কোনো ওকাশি ওয়া দোকো দে কাইমাস্তা কা মানে এই ওকাশি, ওকাশি মানে কি জানেন? মিষ্টি বা স্ন্যাক্স আইটেম। হ্যাঁ, এই মিষ্টিটা কোথায় কিনেছেন, তার মানে কোনো কাজ যে স্থানে করা হয় সেই স্থানের পর দে পার্টিকেল বসে, এই জন্য এখানে কি হবে কোনো ওকাশি ওয়া দোকো দে কাইমাস্তা কা, এই স্ন্যাক্সটা কোথায় কিনছেন। আপনি 10 নাম্বারটা পড়ে শোনাবেন। জি। সো কিসাতেন দে, কিসাতেন দে তোমোদাচি তো হানাসি মাস্তা, কফি শপে বন্ধুর সাথে কথা বলেছি। হানাসি মাস্তা একটা অ্যাকশন ভার্ব, যে স্থানে কাজ করা হয় সেই স্থানের পর দে পার্টিকেল বসছে, তার মানে স্থানের পর দে পার্টিকেল তারপরে কোনো একটা কাজের কথা বলা হয়েছে। ওকে, এমামুল ভাই
আপনি হচ্ছে 11 নাম্বারটা পড়ে শোনাবেন। জি। ওকে। কিনো একিদে তোমোদাচিに 会いました। সো গতকালকে বন্ধু এই স্টেশনে বন্ধুর সাথে দেখা করেছে। স এখানে স্টেশন একটা জায়গা, সেই স্থানে দেখা করেছে, এটা একটা কাজ, এই জন্য স্টেশনের পর দে পার্টিকেল হয়েছে। আচ্ছা, এরপর 12 নাম্বারটা পড়ে শোনান তো ভাইয়া। হ্যাঁ, 3টা করে ধরবো, এক একজন 3টা করে পড়বেন। জি। সেনশোনো, সেনশোনো, নিচিয়বি ওয়া দোকোএমো, 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 ইকিমাসেন দেশটা।そう。先週の土曜日はどこへも行きませんでした। মানে গত সপ্তাহের রবিবার কোথাও যায় নাই। হ্যাঁ, এই যে সেনশূন্য নিচিয়বি হচ্ছে অতীতের একটা সময়, আর যায়নি হচ্ছে পাস্ট নেগেটিভ ইকিমাসেন দেস্তা। ওকে, দোকো এমো। আচ্ছা, লাস্ট ওয়ান, এটা আপনি পড়ে শোনাবেন। সুপা ওয়া ইয়োরু জুজি, ইয়োরু, 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 ইয়োরু রাত, ইয়োরু জুজি মাদে দেশ। সো সুপা ওয়া ইয়োরু জুজি মাদে দেশ, মানে সুপার মার্কেটটা রাত 10টা পর্যন্ত খোলা। কোনো সময় শেষ সীমা বোঝাতে গেলে মাদে বসাতে হয়। কোনো সময়ের শুরুর পয়েন্টটা বুঝাইতে গেলে কারা ব্যবহৃত হয়, পড়েছি আমরা, তাই না? ওকে, এরপর জুনায়েদ ভাই, জুনায়েদ ভাই আমাদেরকে এইটুকু পড়ে শোনাবেন প্লিজ। হ্যাঁ, দোজো। হুম। হ্যাঁ, হাহা ওয়া নিহন নো কৌজো দে হাতারাকিমাস্তা, মানে মা জাপানের কৌজো মানে নতুন একটা শব্দ, কারখানা, কারখানা, একটি কারখানায় কাজ করছেন। দেখেন, এখানে হাহা হচ্ছে আমার মা, আবার নিহন নো মানে হচ্ছে জাপানের, আবার কোজো দে হচ্ছে একটি কারখানায় বা শুধু কারখানায়, হাতারা কিমাস্তা মানে কাজ করছেন। বাংলা, দেখেন জাপানিজের নিজে নিজে নিচে নিচে শুধু বাংলা বসাইলে হয়ে যাচ্ছে, তার মানে কেউ যদি জাপানিজ শব্দ অর্থ পারে, সে জাপানিজ কথাও বলতে পারে। আচ্ছা, এরপরে আসি 15 নাম্বারটা, ভাই একটু পড়ে শোনাবেন প্লিজ। গাক্কোয়া কুজিকারা শিচিজিনা, এটা হবে সানজি মাদেদেস, মানে বিদ্যালয় হচ্ছে 9টা থেকে 3টা পর্যন্ত। এখানে শুরুর পয়েন্ট আর শেষের পয়েন্ট কারা মাদে দিয়ে বোঝানো হয়েছে। ওকে, এইটা হচ্ছে স্টার পয়েন্টের কথা বলা হয়েছে। তো এখানে প্রথমত আমাদেরকে বলবে আব্দুল ভাই, আব্দুল ভাই আমাদেরকে এটা একটু পড়ে শোনান তো। আব্দুল ভাই, আব্দুল কাদের ভাই। So, 私は毎日7時から9時まで勉強します। যেহেতু মাইনিচি, তারপরে সিচিজি কারা, তারপর কুজিমাদে, তার মানে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কুজিমাদে। বেনকিও শিমাস, পড়াশোনা করি। আমি প্রতিদিন 9টা থেকে 9টা পর্যন্ত পড়াশোনা করি, কিন্তু যেহেতু কুজিমাদেটা এই স্টার মার্কের শূন্যস্থানে বসে, এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, এরপরে আসি, এটা পড়ে শোনান ভাইয়া।
আব্দুল কাদের ভাই। চিনো, হিরো, কোয়েন্দে, তোমোদাচিনি, আইমাস্তা। তাহলে গতকাল দুপুরে পার্কে বন্ধুর সঙ্গে দেখা করেছি। তাহলে কিনো, হিরো, কোয়েন্দে, তোমোদাচিনি। সঠিক উত্তর হচ্ছে তোমোদাচিনি। ওকে, আচ্ছা, এরপরেরটা পড়েন। কোনোমি সেওয়া। সো তাহলে কি হবে? কোনোমি সেওয়া, কোনোমি সেওয়া, সো মাইনিচি, সো মাইনিচি, তারপর আসা কুজিকারা ইয়োরু হাচিজি মাদে দেশ। যেহেতু ইয়োরু হাচিজি মাদে স্টারে পড়ছে, এই জন্য সঠিক উত্তর হচ্ছে এটা, যে এই দোকানটি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। থ্যাংক ইউ। এরপরে আছে মেহেদি ভাই। মেহেদি ভাই হচ্ছে 4 নাম্বারটা পড়ে শোনাবেন প্লিজ। বলেন বলেন। এটা হচ্ছে আমাদের গ্রামারের হচ্ছে প্রথম ভিডিওটা ডে 1-এর। N5 হচ্ছে ডে 1 ছিল, কিন্তু ডে 2 হচ্ছে আবার N4-এর। সো মিক্সড। জি। ওয়াতাশি ওয়া উচি দে, বলেন বলেন। নিহন রিও রিও, নিহন রিও রিও আমারি সুকুরিমাসেন। সঠিক উত্তর হচ্ছে আমারই। কারণ আমারিটা স্টার মার্কে পড়ছে। বলা হয়েছে আমি বাসায় জাপানি খাবার খুব বেশি তৈরি করি না। আমারই থাকলে বাক্য সবসময় নেগেটিভ হবে। আচ্ছা, 5 নাম্বারটা একটু বলেন তো ভাইয়া। হুম, রায় শূন্য, রায় শূন্য। হুম, হয়। গে츠য়োবি কারা শিগোতো ওয়া ইয়াসুমি দেস। ইয়াসুমি দেস, তার মানে সঠিক উত্তর হচ্ছে শিগোতো ওয়া, তাই না? আচ্ছা, এরপরে আসি আমাদের হচ্ছে কোনটা কোনটা। আচ্ছা, এখানে বলা হয়েছে রায় শু, নোটা হচ্ছে এই সাইডে যাবে, হ্যাঁ, এটা আমরা ঠিক করে দিচ্ছি, স্যার। রায় শূন্য, ওকে ওকে। আচ্ছা, এরপরে আসি, এই গল্পটা হচ্ছে নাবিলা আপু পড়ে শোনাবেন। এখানে যেটা বলা হয়েছে যে এই যে এইটুকু গল্পের ভিতরে 21, 22, 23, 24, 25 দেওয়া আছে, হ্যাঁ। 21 নাম্বারে এই অপশনগুলো থেকে কোনটা হবে, 22 নাম্বারে এই অপশনগুলো থেকে কোনটা হবে সেটা বসাইতে হবে। তো নাবিলা আপু হচ্ছে রিডিংটা পড়েন, তারপর আমরা দেখে বসাবো। জি, বলেন। কি মাস, মানে আমি প্রতিদিন জাপানিজ স্কুলে যাই বা বিদ্যালয়ে যাই। ওকে, তারপর গাক্কোবা আসা খুজি কারা দে এ মাদে, কি হবে? খুজি কারা গোগো সানজি মাদে দেশ। আচ্ছা বলেন তো, গাক্কোবা আসা খুজি কারা গোগো সানজি মাদে দেশ, এটুকু পড়ে শোনান। না, আবার শোনেন। গাক্কো ওয়া আসা খুজি কারা গোগো সানজি মাদে দেস, বলেন। সো এরপর গাক্কো
22 তারপরে নিহঙ্গ বেঙ্কি ওসিমাস। এই নিজু নিতে কি আছে দেখি তো? নিজু নিতে আছে দে, এ, খাড়া, নি। দে কেন হবে? আমরা একটু দেখি। জাপানিজ ভাষা যেহেতু পড়ি, এইজন্য গাক্কুর পরে দে পার্টিকেল হবে। কোন স্থানে কাজ করলে সেই স্থানকে দে পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করে। তাহলে কি হবে? গাক্কো দে নিহঙ্গ। হ্যাঁ, কোন স্থানে যদি কাজ করা বোঝায় তাহলে সেই স্থানকে নির্দিষ্ট করতে গেলে স্থানের পর দে পার্টিকেল বসে। তাহলে এখানে যেহেতু পড়াশোনা করতেছে সে, এটা একটা কাজ। এই জন্য বিদ্যালয়ের পর দে পার্টিকেল। তাহলে গাক্কো দে নিহঙ্গ বেঙ্কিও শিমাস বলেন। ওকে, তারপর কিনোয়া নিচিও বিদেশ তাকারা বলেন। মানে কি? মানে কি এটা? গতকালকে রবিবার ছিল বলে গাক্কোয়ে। আমরা এখন 23 নাম্বারে যাই, হ্যাঁ? ইকিমাস্তা, ইকিমাস, ইকিমাসেন দেস্তা, ইকিমাসেন। তার মানে ইকিমাসেন দেস্তা কেন হইলো? কারণ গতকালের কথা বলা হচ্ছে। এই জন্য বিদ্যালয়ের পর হবে ইকিমাসেন দেস্তা, ইকিমাসেন হবে না। যদি এখানে আস্তা থাকতো তাহলে এখানে ইকিমাসেন হইতো। আচ্ছা, এরপরেরটা পড়েন আপনি। ওকে। সো আমরা 24-এ যাই তাহলে। 24-এ যেটা বলতেছে মিমাস, মিমাসেন, মিমাস্তা, মিমাসেন দেস্তা। মিমাস্তা হইছে। তাহলে এখানে আমার মিমাস্তা বলতে হবে। আসাওয়া উচিদে নিহঙ্গ নয়ে গাও কি হবে? মিমাস্তা। ওকে। এরপর গোগোয়া, এটা হচ্ছে গোগো। গোগোয়া কিসাতেন নানি নানি তোমোদাচি তো হানাসি মাস্তা। তাহলে আমরা 25 নাম্বার অপশনটা দেখি কি বলছে। দে, নি, ও, গা। দে হবে। তার মানে এখানে তোমোদাচি তো হানাসি মাস্তা, বন্ধুর সাথে কথা বলা একটা কাজ। সেই কাজটা কোথায় করছি? কিসাতেনে করছি। এই জন্য এই একটা জায়গায়, এই জন্য দে পার্টিকেল হয়েছে। আচ্ছা, এবার পড়ে শোনান। জি। এবার হাই, এই ছিল আমাদের প্রথম গ্রামারের হচ্ছে রিভিউ। হ্যাঁ, যে আমরা এভাবে হইতেছে প্রত্যেকটা পরীক্ষা দিচ্ছি। এখন এইটা পাস করছেন যারা, তারা দয়া করে গ্রামার হচ্ছে টু, মানে গ্রামারে একটু ভুল থাকতে পারে প্রশ্নগুলাতে। আগামীকালকের ভিতরে প্রশ্নগুলা সব ঠিক হয়ে যাবে, মানে কোনো প্রশ্ন ভুল থাকবে না আগামীকালকের ভিতরে। হ্যাঁ, আচ্ছা, তো আপনারা হচ্ছে যেটা করবেন, এইটা যারা হচ্ছে কমপ্লিট করে ফেলছেন তাদের অবশ্যই, কোথায় গেল, যারা হচ্ছে ওকে, আমাদের আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলতেছে। সো এটা হয়তো বা একটু পরে ঠিক হবে। যারা হচ্ছে অলরেডি হচ্ছে পরীক্ষা হচ্ছে দিয়ে ফেলছেন, 2 নাম্বারটা হচ্ছে পরীক্ষা দিয়ে ফেলেন। আর এর মাঝখানে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ভোকাবুলারিটা হচ্ছে এখন পড়ার চেষ্টা করব। 27 অধ্যায়ের ভোকাবুলারি আমরা এখন পড়ব। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এর মাঝখানে? নাই। আচ্ছা, আমরা হচ্ছে 27 অধ্যায়ে চলে যাচ্ছি। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। বুঝি নাই। হ্যালো। আচ্ছা,
আচ্ছা, করছেন ভুল যেটা সেটাও স্ক্রিনশট দিয়ে আমাকে একটু পাঠান আমাদের কমিউনিটিতে। আর হচ্ছে যেটা আপনি রেজাল্ট পাইছেন সেটাও আমাকে একটু স্ক্রিনশট দিয়ে পাঠান। জি। আচ্ছা, আমি ওইটা দেখব। একটু পরে ওইটা চেক করব। আর কালকে আমি যেহেতু ফ্রাইডে আপনাদের অফ, সো কালকে আমি সবগুলোই সমাধান করে দেব, হ্যাঁ? বা আমাদের হইতেছে কি এখনো হইতেছে প্রবলেম হচ্ছে সেগুলো সলভ করব। ওকে। আর এখন থেকে যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস শুরুর আগে আপনাদেরকে আমি হচ্ছে পিডিএফটা আমাদের এই কোর্সে দিয়ে রাখবো, হ্যাঁ? যাতে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে আগেই নিতে পারেন। ওকে। এখন স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন। জি। তো আমরা আজকে যে অধ্যায় সেটাও মৃণাল নিঃসঙ্গ বই থেকে নেওয়া ২৭ তম অধ্যায়। তো এই অধ্যায়ে হচ্ছে প্রত্যেকটা অক্ষরই মৃণাল নিঃসঙ্গর বই থেকে নেওয়া। হয়তোবা এদিক ওদিক এপিঠ-ওপিঠ করে মানে হচ্ছে তৈরি করা হয়েছে কিন্তু প্রত্যেকটা শব্দ অর্থ মৃণাল নিঃসঙ্গের বাইরে কোনো শব্দ অর্থ নাই। তো এখানে আমরা হচ্ছে লিসন ২৭ এর গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো শিখব। তারপরে হচ্ছে প্রাণী বা নির্মাণ কাজ নিয়ে যে প্রচলিত যে শব্দগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। মিয়ে মাছ, খিকোয়ে মাছ দিয়ে হচ্ছে আমরা একটু ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করব। দেকি মাছ হচ্ছে পাড়া পড়ে আসছে কিন্তু দেকি মাছ যে তৈরি করা অর্থে ব্যবহার করা হয় সেটা আমরা শেখার চেষ্টা করব। শিকা বা হোকানোর মতো শব্দ ব্যবহার করেও যে কিছু হচ্ছে মানে কৌতূহল বশত হইতেছে অনেক বাক্য তৈরি করা যায় সেগুলো একটু শেখার চেষ্টা করব। স্থানীয় দোকানগুলা হচ্ছে কিসের উপর ভিত্তি করে হইতে পারে সেটা আমরা একদম বিশ্লেষণ করব যে এই দোকানগুলোর আসলে মূলত কাজগুলা কি? ওকে। সো আমরা একটু যাই। তো আমাদের পড়ার পদ্ধতিটা যেটা সচরাচর মনে রাখতে হবে সেটা হচ্ছে জাপানিজ শব্দ যেগুলা কানজি সেগুলা না পারলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই। তবে হিরাগানা আর রোমাজি দিয়ে হচ্ছে পড়বেন। তার থেকেও বড় কথা হচ্ছে বাংলা অর্থগুলা ভালো করে মুখস্থ করার চেষ্টা করবেন। তার থেকেও আরো বেশি ইম্পোর্টেন্ট যেটা প্যাটার্ন গুলা দেখার চেষ্টা করবেন। হ্যাঁ? আমাদের এখানে যতগুলো আসবে। যাই হোক, ১ম যে শব্দটা সেটা হচ্ছে কাইমাস। কাইমাস হচ্ছে গ্রুপ 1 এর একটা ভার্ব। কাইমাস। কাইমাস মানে আমরা ছোটবেলায় পড়ছিলাম কেনাকাটা করা। কিন্তু আমরা এখন একটু বড় হইছি। এইজন্য কাইমাসের কাঞ্জি আলাদা। এই কাইমাস এর কাঞ্জি যদি কোথাও দেখেন তাহলে কাইমাস মানে পোষা প্রাণী লালন পালন করা। তার মানে একটা কাইমাস হচ্ছে পোশাক কেনা, খাবার দাবার কেনা, কেনাকাটা করা, শপিং করা। হ্যাঁ, আর এই কাইমাস হচ্ছে পশু পাখি পালন করা। এখন আমি যদি বলি সাতশো কাইমাস, আমি ষাট লালন পালন করা বলবো নাকি ষাট কেনা বলবো? কেনা বলবো, সিম্পল জিনিস। তাহলে বাক্য দেখলে কাঞ্জি না পারলেও বাক্য দেখলেও বুঝতে পারবেন যে আপনি এক কাইমা। আবার যদি আমি বলি ইনু খায় মাছ, এখানে একটু কনফিউশন হয়ে যাবে না যে আমি হচ্ছে কুকুর কিনি। হ্যাঁ, জাপানে তো কুকুর কেনে, আসলেই কেনে। তার মানে কাঞ্জি ছাড়া এই বাক্যটা আবার বোঝা পসিবল হবে না। যদি বলি খোদমো কাই মাছ, তাহলে কি হবে? বাচ্চা কিনি না, বাচ্চা লালন পালন করি হইতে পারে। আচ্ছা, যাই হোক, পোষা প্রাণীর ক্ষেত্রে হচ্ছে এই কাই মাছটা মূলত, বাচ্চার ক্ষেত্রে না। আচ্ছা, এখানে বাড়িতে কুকুর, বিড়াল, পাখি বা অন্য কোনো প্রাণী পালন করার ক্ষেত্রে কাই মাছ ব্যবহার করা হয়। যেমন দলবুৎসু। দলবুৎসু মানে কি জানি আমরা? দলবুৎসু মানে জানি দলবুৎসু প্রাণী। দলবুৎসু কাই মাছ, যেমন ইনু ও খাতে মাছ মানে আমি একটা কুকুর পুষি। আবার ইয়ে দে থরিও খাইতাই দেস, বাড়িতে বাড়িতে একটা পাখি পালন করতে চাই। আচ্ছা, আমি যদি উর্মিকে জিজ্ঞেস করি, উর্মি-সান, বাড়িতে বাড়িতে বিড়াল লালন পালন করতে চাই, তাহলে কিভাবে জাপানিজে বলবো? উর্মি-সান, উর্মি-সান, হ্যাঁ, বাড়িতে বিড়াল লালন পালন করতে চাই কিভাবে বলবো? ওকে, নাবিকুল ভাই বলেন তো, বাড়িতে বিড়াল লালন পালন করতে চাই কিভাবে বলবো?
উচি দে নেকো ও খায়তাই দেস। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা আরেকটা শব্দ পড়ব, সেটা হচ্ছে থাতে মাস। থাতে মাস। থাতে মাস হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। থাতে মাস মানে হচ্ছে নির্মাণ করা বা তৈরি করা। বাড়ি, স্কুল, হাসপাতাল বা বড় কোনো স্থাপনা নির্মাণ করার ক্ষেত্রে থাতে মাস কথাটা আমরা ব্যবহার করব। যেমন এটা হচ্ছে থাতে মনো। এটা কি? থাতে মনো। যারা নোট করবেন নোট করে নেন। এটা হচ্ছে থাতে মনো ও থাতে মাস মানে বিল্ডিং তৈরি করব, বিল্ডিং নির্মাণ করব। যেমন রায় নেন ইয়ে ও থাতে মাস মানে আগামী বছর একটা বাড়ি তৈরি করব। আবার কোকোনি বিয়ইন ও থাতেতে ইমাস, এখানে একটা বিয়ইন হচ্ছে হাসপাতাল, থাতেতে ইমাস মানে তৈরি করা হচ্ছে। আচ্ছা, আমি যদি আপনাদের ভিতরে একজনকে জিজ্ঞেস করি যে কি বলা যায়, চার ইনসান, এখানে এখানে হচ্ছে বিদ্যালয় তৈরি করব, কিভাবে বলবো জাপানিজে? চার ইনসান, এখানে বিদ্যালয় তৈরি করব, জাপানিজে কিভাবে বলবো? গাকো সাতেমাস। সাকিবুল ইসলাম, সাকিবুল ইসলাম, এখানে আমার কোম্পানি তৈরি করব, জাপানিজে কিভাবে বলবো? এখানে আমার কোম্পানি তৈরি করব। এখানে আমার কোম্পানি তৈরি করব, কিভাবে বলবো? কোম্পানি হচ্ছে খাইসা, কোম্পানি হচ্ছে খাইসা। কোকোনি খাইসা ও থাতেতে থাতেতাই দেশ, তৈরি করতে চাই, থাতে মাছ তৈরি করব বলতে পারি। তাহলে আশা করি বুঝছেন থাতে মাছ কিভাবে ব্যবহার করব। এরপরে আসি হাসিরি মাছ। হাসিরি মাছ। হাসিরি মাছ মানে হচ্ছে তো দৌড়ানো বা রাস্তা দিয়ে যে গাড়ি চলে, এই দুটোকেই বলা হয় হাসিরি মাছ। তো ভার গ্রুপের এটা হচ্ছে ওয়ান। হ্যাঁ, গ্রুপ ওয়ান, ভার্বের গ্রুপ ওয়ান। হাসিরি মাস, রি আছে এখানে। সো ব্যক্তির দৌড়ানো বা গাড়ি রাস্তা দিয়ে চলা, দুইটার ক্ষেত্রেই আমরা হাসিরি মাস ব্যবহার করতে পারি। যেমন মিচি ও হাসিরি মাস মানে মিচি রাস্তায় দৌড়ায়। আবার মায়াসা কোয়েন ও হাসিরি মাস মানে আমি প্রতিদিন সকালে পার্কে দৌড়াই। আমি যদি বলি আমি প্রতিদিন সকালে রাস্তায় দৌড়াই, কি হবে? আমাকে এটার উত্তর দিবেন হচ্ছে মজুমদার ভাই, অনিক মজুমদার ভাই উত্তর দিবেন আমি প্রতিদিন সকালে রাস্তায় দৌড়াই, পার্কে না, রাস্তায় দৌড়াই। মায়াসা হবে, মাই নিচে না, মায়াসা। মাছ হচ্ছে রাস্তার জাপানিজ কি? মিচি। আর মাছি কি? শহর। স। আবার কুরুমা কুরুমা কোসোকু কোসোকু দৌড়ো হাসিতে ইমাস, গাড়িটা মহাসড়ক দিয়ে চলছে। তাহলে মহাসড়কের জাপানিজ কি? খোসোকু, খোসোকু দৌড়ো, খোসোকু দৌড়ো, মহাসড়ক, হাইওয়ে। তাহলে গাড়িটি মহাসড়ক দিয়ে হচ্ছে চলছে গাড়িটি। এখন আমি যদি বলি বাসটি মহাসড়ক দিয়ে চলছে, কিভাবে বলবো? কাকে বলি? হাফিজ ভাই, আপনি বলেন বাসটি মহাসড়ক দিয়ে চলছে। বাসটি মহাসড়ক দিয়ে চলছে, হাফিজ ভাই বলেন। হ্যাঁ,
高速、高速道路を走ってます。はい、ありがとう। এরপরে আসি। 取ります। 取りますহচ্ছে নেয়া। তো 取りますহচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। যেমন ইয়াসুমিও তোরিমাস মানে ছুটি নেওয়া। কাজ বা পড়াশোনা থেকে নির্দিষ্ট সময়ের জন্য ছুটি নেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি ইয়াসুমি ও তোরিমাস বা কিউকে ও তোরিমাস মানে ব্রেক তুললাম, ব্রেক নিলাম বা ছুটি নিলাম এই কথাগুলা বলা হয়। ইয়াসুমি ও তোরিমাস মানে ছুটি নিলাম। যেমন রাইসু ইয়াসুমি ও তোরিমাস সামনের সপ্তাহে আমি ছুটি নিব। 夏に1週間休みを取りました。গ্রীষ্মকালে আমি ১ সপ্তাহ ছুটি নিয়েছিলাম। তাহলে এখানে একটা বাক্য বলবেন, আমার বন্ধুর বিয়েতে ৩ দিন ছুটি নিয়েছিলাম। এটার জাপানিজ কি হবে? নিবিড় বলবেন। আমার বন্ধুর বিয়েতে ৩ দিন ছুটি নিয়েছিলাম। এটার জাপানিজ কি হবে? নিবিড় সান। বুঝে নাই বলেন? না, 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 না। ভাইয়া আপনাকে বলি নাই। নিবিড় সানকে জিজ্ঞেস করছি। জি, অনিক ভাই না। হ্যাঁ। নিবিড় স্যার, আমার বন্ধুর বিয়েতে ৩ দিন ছুটি নিয়েছিলাম। কেকন। 私の友達の結婚式に বিয়ের অনুষ্ঠানে 結婚式に3日間休みを取りました। 3日間休みを取りました. আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে আমি ৩ দিন ছুটি নিয়েছিলাম। এভাবে বাক্য তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে আসি। এরপরে বলা হচ্ছে যে মিয়ে মাছ কি বলা হচ্ছে? মিয়ে মাছ। মিয়ে মাছ হচ্ছে দেখা যায় বা চোখে দৃশ্যমান হয় এমন জিনিসগুলাকে বলা হয় মিয়ে মাছ। মিয়ে মাছ যদি থাকে তার আগে যদি নাউন থাকে তাহলে গা পার্টিকেল দ্বারা আমরা নির্দিষ্ট করতে পারি। মিমাস হচ্ছে ইচ্ছা করে কোনো কিছু দেখা, নিজের ইচ্ছায় কোনো কিছু দেখা, সেটা হচ্ছে মিমাস। যেমন তেরেবি মিমাস, টেলিভিশন দেখি। নিজে সক্রিয়ভাবে দেখার কাজ করা হয়। আর মিয়ে মাছ স্বাভাবিকভাবে চোখে দেখা যায়। আমি কোথায় গেছি? সিলেটে গেছি, পাহাড় এমনি দেখা যাচ্ছে। হ্যাঁ? এটা ইচ্ছা করে দেখি নাই আমি। তো এটা হচ্ছে মিয়ে মাছ দেখতে পারা। যেমন মাদোকারা ইয়ামাগা মিয়ে মাছ মানে জানালা দিয়ে পাহাড় দেখা যায়। জানালা দিয়ে পাহাড় দেখা যায়। আচ্ছা, এরপর আসি খিকোয়ে মাছ। খিকোয়ে মাছ মানে শোনা যায় বা কানে শব্দ আসে। নরমালি আমরা পড়েছিলাম। আচ্ছা, কিকোয়ে মাছ যদি থাকে তার আগে যদি কোনো নাউন থাকে সেটাও গা পার্টিকেল দ্বারা নির্দিষ্ট হয়। যেমন ওতোগা কিকোয়ে মাছ শব্দ শুনতে পারা। আবার খোয়েগা কিকোয়ে মাছ মানে কণ্ঠস্বর মানে শুনতে পারা। খিকিমাস মানে শোনা, ইচ্ছে করে শোনা বা ইচ্ছে করে প্রশ্ন জিজ্ঞেস করা, এটা হচ্ছে খিকিমাস। যেমন অঙ্গাকো খিকিমাস মানে আমি গান শুনি, অথবা সেনসেই নি খিকিমাস শিক্ষককে প্রশ্ন করব, এই টাইপের বাক্যে খিকিমাস ব্যবহার করা হয়। আর খিকোয়া মাস মূলত ব্যবহার করা হয় স্বাভাবিকভাবে কানে শোনা যায়। যেমন পাশের রুমে ঘুসুর 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 আওয়াজ হচ্ছে, সেটা আমি শুনতে পারতেছি। এটা হচ্ছে সোতোকারা অঙ্গাকু গা কিকোয়ে মাস। কিকোয়ে মাস বাইরে থেকে গান শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা। যেমন সেনসেই নো কোয়ে গা ইয়োকু কিকোয়ে মাস শিক্ষকের কণ্ঠস্বর ভালোভাবে শোনা যাচ্ছে। আমি যদি বলি সেনসেই নো কোয়ে গা আম্মারি কিকোয়ে মাসেন শিক্ষকের কণ্ঠস্বর ভালোভাবে শোনা যাচ্ছে না, চাইলে এভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে মিয়ে মাস আর কিকোয়ে মাসটা মূলত কি? যে চোখের সঙ্গে সম্পর্কিত। যেমন কিছু দেখা যায়, কিছু শোনা যায়, এটা কানের সাথে সম্পর্কিত। কিছু শোনা যায়, হ্যাঁ, যেমন ওমিগা মিয়েমাস সমুদ্র দেখা যায়। আবার এখানে নামিনো ওতোগা কিকোয়েমাস সমুদ্রে
যদি যান আপনার না চাইলেও সমুদ্রের ঢেউয়ের শব্দ আপনার কানে শোনা যাবে। এটাকে বলা হচ্ছে কিকোয়েমাস। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আসি দেকিমাস। দেকিমাস হচ্ছে গ্রুপ ২ এর একটা ভার্ব। যেমন তৈরি হওয়া, সম্পন্ন হওয়া, নতুন করে প্রতিষ্ঠিত হওয়া। একটা দেকিমাস মানে হচ্ছে আমরা পড়ে আসছি পারা। আবার দেকিমাসের অর্থ তৈরি হওয়া অর্থেও ব্যবহৃত হয়, সম্পূর্ণ হওয়া অর্থে ব্যবহৃত হয়, নতুন করে কোনো কিছু প্রতিষ্ঠিত হচ্ছে সেটার অর্থেও ব্যবহৃত হয়। যেমন নাউন গা দেকিমাস, কোনো নতুন স্থাপনা বা প্রতিষ্ঠান তৈরি হয়েছে বা হবে, এই অর্থে দেকিমাস ব্যবহার করা হয়। এটা পারা অর্থেও ব্যবহৃত হয়। তবে এই পাঠে নতুন কিছু তৈরি হওয়া অর্থটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন একিনোমায় নি সুপাগা দেকিমাস্তা, স্টেশনের সামনে একটা সুপার মার্কেট তৈরি হয়েছে। আবার রাইনেন আতারাশি খুকোগা দেকিমাস মানে আগামী বছর একটা নতুন বিমানবন্দর তৈরি হবে। তার মানে নতুন কোনো প্রতিষ্ঠান তৈরি হইতে গেলে আমরা দেকিমাসের কথাটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার এটুকু? ওকে। আমরা এরপরে আসি হিরাকিমাস। এই শব্দটা হচ্ছে হিরাকিমাস, গ্রুপ 1 এর ভার্ব। হিরাকিমাস মানে হচ্ছে ওপেন, খোলা। সেটা ক্লাস ওপেন হইতে পারে, কোনো একটা অনুষ্ঠান শুরু হইতে পারে। এই সকল অর্থে হিরাকিমাস ব্যবহার করতে পারি। অথবা কোনো একটা আয়োজন করার ক্ষেত্রেও আমরা হিরাকিমাস ব্যবহার করতে পারি। এখন আমাদের গতানুগতিক বইয়ের ভিতরে দেওয়া আছে শুধুমাত্র ওপেন। হিরাকিমাস মানে ওপেন। কিন্তু আমার জানতে হবে এটা কোন ওপেন। হ্যাঁ, এটা হচ্ছে হিরাকিমাস যেমন খোলা, কোনো ক্লাস শুরু করা, কোনো অনুষ্ঠান শুরু করা বা কোনো আয়োজন করা, এগুলো সবগুলোর ক্ষেত্রে হিরাকিমাস কথাটা ব্যবহার করতে পারি। তো এখানে বলা হয়েছে কিয়োশিৎসু ও হিরাকিমাস। কিয়োশিৎসু মানে ক্লাস শুরু করলাম। আবার দোয়া ক্লাসরুম শুরু করছি। দোয়া ও হিরাকেমাস দরজা খোলা। কিয়োশিৎসু ও হিরাকিমাস ক্লাস চালু করা বা আয়োজন করা। ক্লাস, সভা, অনুষ্ঠান এর আয়োজনের ক্ষেত্রে হিরাকিমাস ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হিরাকিমাস কোন কোন ক্ষেত্রে? কোনো ক্লাস, তারপর কোনো অনুষ্ঠান, তারপর ধরেন এলাকায় যে সভা হয় না, সভা, ওয়াজ মাহফিল হয়, এগুলা হচ্ছে সব হিরাকিমাস দিয়ে আমরা চাইলে বলতে পারি। আচ্ছা, নিহঙ্গ কিয়োশিৎসু ও হিরাকিমাস, আমি একটা জাপানিজ ভাষার ক্লাস চালু করব। আবার রাইশু পাতি ও হিরাকিমাস, সামনের সপ্তাহে একটা পার্টি আয়োজন করব। এভাবে চাইলে আমরা হিরাকিমাস কথাটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আমরা ছোট ছোট, এতক্ষণ তো আমরা ভার্ব শিখলাম, এখন আমরা ছোট ছোট কিছু নাউন শিখব। যেমন পেত্তো। পেত্তো হচ্ছে এই পোষা প্রাণীগুলাকে বলা হয় পেত্তো। তারপর থরি। থরি, থরি হচ্ছে একটা পাখির, তরি হচ্ছে একটা পাখি। কোতরি মানে হচ্ছে বাচ্চা ছোট পাখি কোতরি। আর নর্মাল তরিকে বলা হয় পাখি, অথবা মুরগিকেও বলা হয় তরি। তবে মুরগির কাঞ্জিটা আবার একটু চেঞ্জ আছে। আচ্ছা, কোনো তরিনো কোয়েওয়া খিরেই দেশ। কোনো তরিনো কোয়েওয়া খিরেই দেশ। এই পাখির ডাক সুন্দর। এই পাখির ডাক সুন্দর। আবার নামি, সমুদ্রের ঢেউকে বলা হয় নামি। তো উমিদে ও কি নামিও মিমাস্তা, সমুদ্রে বড় ঢেউ দেখেছি। তারপর হানাবি, হানাবি আতশবাজি। নাতসুনি হানাবিগা মিয়েমাস, গ্রীষ্মকালে আতশবাজি দেখা যায়। কোয়ে মানে হচ্ছে মানুষ বা প্রাণীর কণ্ঠস্বরকে বলা হয় কোয়ে। এগুলো ছিল। এরপর আছে দৃশ্য, সময় বা স্মৃতি নিয়ে যদি আমরা কোনো শব্দ পড়ি তাহলে সেগুলো কিরকম। যেমন খেসকি। খেসকি হচ্ছে সিনারি, দৃশ্য, চারপাশের যে সিনারি গুলো, এটাই হচ্ছে খেসকি। আমরা যখন পাহাড়ে যাই একটা দৃশ্য দেখি, এটাই খেসকি।
যেমন ইয়ামানো কেসকিগা সুবারাশি দেস। পাহাড়ের দৃশ্য চমৎকার। ইয়ামানো কেসকিগা সুবারাশি দেস। এখন আমি যদি বলি আমার বাড়ির বাগানের দৃশ্য সুবারাশি, এটা নাবিলা আপু বলেন তো। আমার বাড়ির বাগানের দৃশ্য সুবারাশি কেমনে বলবো? নাবিলা আপু আছেন না গেছেন? চলে গেছেন? না আছে। নাবিলা আপু, আমার বাড়ির বাগানের দৃশ্য সুবারাশি। ওরে! আচ্ছা, আমি যত তাড়াতাড়ি পারি ২ টা ক্লাসেরই কালকের ক্লাস আর আজকের ক্লাসের রেকর্ডিংটা আমি আপনাকে দিয়ে দিব, হ্যাঁ? বা সবাইকে আমি দিয়ে দিব। তাহলে আমি সাথে, সাথে দিয়ে দিব। যারা শুনতে পারতেছেন না যাতে এটা রেকর্ডটাও শুনে নিতে পারেন। অথবা আপু আপনি হচ্ছে আমাদের মানে এই রেকর্ড এই ক্লাসের ভিডিওটা কিন্তু আমাদের ওয়েবসাইটেও আছে। আপনি সেখান থেকেও একটু পড়ে নিয়েন, হ্যাঁ? যদি বেশি ঝামেলা হয়। হাফিজ ভাই বলেন, "আমার বাড়ির বাগানের দৃশ্য চমৎকার।" জাপানিজ কি হবে? সো এরপরে আসি আমরা আরেকটু সামনে যে হিরুমা। হিরুমা মানে হচ্ছে দিনের বেলা। হিরুমা, হিরুমা মানে দিনের বেলা। তো হিরুমা ওয়া হিতোগা ওই দেশ মানে দিনের বেলায় মানুষ বেশি থাকে। আচ্ছা, আর সবাই শুনতে পাচ্ছেন তো না? আমাকে একটু জানাবেন, সাড়া দিবেন। জি, ওকে, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, হিরুমা দিনের বেলা। হিরুমা ওয়া হিতোগা ওই দেস। দিনের বেলায় মানুষ বেশি থাকে। হুম? দিনের বেলায়। এখন আমি যদি বলি দিনের বেলায় মানুষ কম থাকে, কেউ বলতে পারবেন এটা? যেমন আমরা হচ্ছে সিয়াম ভাইকে জিজ্ঞেস করি। সিয়াম ভাই আপনি একটু বলেন তো দিনের বেলায় মানুষ কম থাকে, কিভাবে বলবো? দিনের বেলায় মানুষ কম থাকে বা কম। বলেন, বলেন। দিনের বেলায় মানুষ কম। দিনের বেলায় মানুষ কম থাকে। এটার জাপানিজ কি হবে? শাহরিন আপু বলেন। দিনের বেলায় মানুষ কম থাকে। সুকুনাই দেস। ওকে, থ্যাংক ইউ। এবার আসি মুকাশি। মুকাশি মানে পুরাতন দিন বা আগের সময় বা প্রাচীন কালকে বলা হয় মুকাশি। মুকাশি কোকোনি ওতেরাগা আরিমাস্তা। আগে এখানে একটা মন্দির ছিল। হ্যাঁ, গ্রামে গেলে অনেক সময় হচ্ছে অনেক স্মৃতির কথা মনে পড়ে না যে আগে যে জিনিসগুলো ছিল এখন নাই। তো ওইটাই মুকাশি কোকোনি ওতেরাগা আরিমাস্তা। আগে এখানে একটা মন্দির ছিল। হ্যাঁ? এখন আপনার হচ্ছে মাহাবুরুর রহমান ভাই, আপনি বলেন, "আগে এখানে আমার বাড়ি ছিল।" কিভাবে বলবো? মাহাবুরুর রহমান ভাই, বলেন, "আগে এখানে আমার বাড়ি ছিল।" এটা জাপানিজ কি হবে? মাহাবুরুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, নাই। ওকে, শাহরিন আপু বলেন। জি, "আগে এখানে আমার বাড়ি ছিল।" কিভাবে হবে? সো, কোনি উচিগা আরিমাস্তা। ওকে, এরপর আসি যন্ত্র প্রযুক্তি নিয়ে যদি একটু কথা বলি। দৌগু মানে হচ্ছে যন্ত্র, উপকরণ বা কাজের সরঞ্জামকে বলা হচ্ছে দৌগু। যেমন কোনো দৌগু ওয়া নানি নি স্কাইমাস্কা। এই যন্ত্র বা এই সরঞ্জামটি কি কাজে ব্যবহার করা হয়?
নানি নিস্কাইমাস মানে ব্যবহার করা। তার মানে দৌগু মানে হচ্ছে যন্ত্রপাতি। আর জিদো হাম্বাই কি হচ্ছে স্বয়ংক্রিয় বিক্রয় যন্ত্র, ভেন্ডিং মেশিন। জিদো হাম্বাই কি মূলত অনেক পণ্য সাজানো থাকে যেখানে কোনো দোকানদার থাকে না। এই পণ্যটা হচ্ছে আপনি টাকা দিলে অটোমেটিক আপনার পণ্যটা চলে আসবে। যদি পরিমাণে বেশি টাকা দেন খুচরা টাকাটাও আপনার কাছে ফেরত আসবে। সেই টাইপের মেশিনকে বলা হয়自動販売機。যেমন নিহন নিওয়া自動販売機がたくさんあります。জাপানে自動販売機ভেন্ডিং মেশিন অনেক আছে। যেমন অনেক একটা গবেষণা থেকে হচ্ছে আসছিল যে জাপানে প্রতি 23 জনের জন্য একটা করে জিদো হামবাইকি আছে। প্রতি 23 জন মানুষের জন্য একটা করে জিদো হামবাইকি জাপানে তৈরি করা আছে। এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ঘনত্ব একটা রেকর্ড। তবে এখন ইদানিং জিদো হামবাইকি কমতেছে। হ্যাঁ, ব্যবহারটা মানে অনেক কমে গেছে। এরপর আসি কেনাবেচা বা পরিষেবা নিয়ে। যে সৌসিন হামবাই, সৌসিন হামবাই মানে ডাক, ফোন বা ইন্টারনেটের মাধ্যমে কেনাবেচা। আমরা ডাকযোগে অনেক কিছু কেনাকাটা করি। আমরা ইন্টারনেটের মাধ্যমে অনলাইন শপিং করি আমরা। সেটাকে বলা হচ্ছে সৌসিন হামবাই। তার মানে এখন থেকে আমরা যখনই আমরা অনলাইন কেনাকাটার কথা চিন্তা করব, তখন এই সুশি হামবাই কথাটা মাথায় আনবো। যে আচ্ছা অনলাইন কেনাকাটা, অনলাইন শপিং এর কি জাপানিজ পড়ছিলাম? সুশি হামবাই। তো এখানে বলছে সুশি হামবাই দে হোনো কাইমাস্তা। কি? সুশি হামবাই দে হোনো কাইমাস্তা মানে আমি অনলাইন বা ডাকযোগে একটা বই কিনেছি। আবার কুরিনিঙ্গু, কুরিনিঙ্গু মানে হচ্ছে ড্রাই ক্লিনিং বা কাপড় পরিষ্কারের সেবা। কোনো কোনো খোতো কুরিনিঙ্গু নি দাসিমাস। আমি এই কোটটি, আমরা যে জামা কাপড় কোট পরি সেই কোটের কথা বলা হচ্ছে। এই কোটটি ড্রাই ক্লিনিং এ দেব। এভাবে বলা হচ্ছে। এরপর আসি যে মানসন। মানসন মূলত বহুতল অ্যাপার্টমেন্টকে বলা হয়। বড় বড় বিল্ডিং গুলাকে বলা হয় মানসন। মানসন নি সুন্দেইমাস। মানসন নি সুন্দেইমাস। অ্যাপার্টমেন্টে থাকি। আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি। দায় দোকরো। দায় দোকরো হচ্ছে রান্নাঘর। দায় দোকরো কারা উমিগা মিয়েমাস। রান্নাঘর থেকে সমুদ্র দেখা যায়। রান্নাঘর থেকে কনভেনিয়েন্স স্টোর দেখা যায়। তাহলে এটার জাপানিজ কি হবে? আমাকে হচ্ছে তো রাফিম ভাই একটু বলবেন রান্নাঘর থেকে কম্বিনি দেখা যায় কেমনে বলবো? কম্বিনি গা মিয়েমাস। ওকে, এরপর আসি নানি নানি কিয়োশিৎসু। কোনো বিষয়ের ক্লাস বা কোর্স, যেমন নিহঙ্গো কিয়োশিৎসু জাপানিজ ক্লাস, চুগোকু কিয়োশিৎসু চাইনিজ ক্লাস, অথবা এইগো কিয়োশিৎসু মানে ইংলিশ ক্লাস, এভাবে বলতে পারি। তো নিহঙ্গো কিয়োশিৎসু ও হিরাকিমাস, আমি একটা জাপানিজ ভাষার ক্লাস শুরু করলাম। আচ্ছা, পার্টি রুম। পার্টি রুম পার্টি বা অনুষ্ঠান আয়োজনের কক্ষ, পার্টি রুম। সো পার্টি রুম ও ইয়োয়াকু, এটা হচ্ছে ইয়োয়াকু রিজার্ভ করা। ইয়োয়াকু শিমাস, পার্টি রুম বুকিং করছি। পার্টি রুম ও ইয়োয়াকু শিমাস। হাই, এরপর আসি। দেখেন, গো, নানি নানি গো, নির্দিষ্ট সময়ের পরকে বলা হচ্ছে নানি নানি গো। তো এখনকার সময় ১ ঘন্টা পর, ৩ দিন পর কিভাবে বলবো সেটা এখানে বলা হয়েছে। দেখেন, বলা হয়েছে ইচিজিকাং গো মানে ১ ঘন্টা পরে। ইচিজিকাং গো মানে ১ ঘন্টা পরে। যেমন ইচিজিকাং গো নি খাইরিমাস, আমরা বলি না ১ ঘন্টা পর ফিরবো, ইচিজিকাং গো নি খাইরিমাস। এখন এই সেম ভাবে আমরা যদি এমামুল ভাইকে বলি, এমামুল ভাই আপনি বলেন তো ২ ঘন্টা পরে ফিরবো, ২.৫ ঘন্টা পরে ফিরবো।
না, নিজিকা হান গনি খায়রিমাস। ওকে? হাই, নাকিবুল ভাই, আপনি বলেন তো ৪ ঘন্টা পর ফিরবো। সো এরপর আসি দেখেন মিক্কা মানে ৩ দিন। মিক্কাগো ৩ দিন পর। তো মিক্কাগো নি দেওয়াশিমাস তোমারে আমি ৩ দিন পর ফোন দিব। তাহলে ৩ দিন পর ফোন দিব মিক্কাগো নি দেওয়াশিমাস। তাইলে এখন আমি হচ্ছে মেহেদী ভাইকে বলবো, মেহেদী ভাই আপনি বলেন তো ১ সপ্তাহ পরে দেখা করব। হ্যাঁ, হ্যাঁ। ওকে, শাহরিন আপু বলেন ১ মাস পর দেখা করব। 1 ヶ月 1月মানে জানুয়ারি মাস পরে হইলো, হ্যাঁ? 1 ヶ月 1 ヶ月後にদেখা করব। আই মাস, হ্যাঁ? বা আপনি হচ্ছে আপনার হাসব্যান্ডকে আজকে সরি আমি সরি আপুর বিয়ে হইছে কিনা এটাই জানি না আমি। আপু কি ম্যারিড নাকি আনম্যারিড? হ্যালো? আনম্যারিড। আপুর কি আ খারেশি আছে? না নাই? আমাদের ক্লাসের ছেলেদের জন্য সুবিধা হয়ে গেল, হ্যাঁ? আমি হচ্ছে ক্লাসের ফাঁকে জেনে নিলাম। আচ্ছা, তাহলে যদি থাকতো তাহলে আমি বলতাম যে, আপনার হচ্ছে খারিজকে হচ্ছে আপনি হচ্ছে বলবেন যে, "আমি তোমার সাথে ঠিক ৪৫ দিন পর কথা বলবো।" এটার জাপানিজ কি হবে আপু বলেন তো? ৪৫ দিন পর কথা বলবো। কি হবে আপু? হুম, বেশি লং টাইম হয়ে গেছে? আচ্ছা ২৫ দিন। নিজেও তার মানে আপু ২৫ দিন মেনে নিছে। হ্যাঁ, ওকে। নিজেও গো, নিজে গো নিচি হ্যাঁ, কথা বলবো। নিজেও গনিচি না, নিজেও গনিচি গো, গো বলতে হবে। ২৫ দিন পরে না, তার মানে গো দিয়ে পরে বলতেছি আমরা। হ্যাঁ? নিজেও গনিচি গো হানাশিমাস মাতে কুদাসাই। হ্যাঁ, তোমার সাথে আমি ২৫ দিন পর কথা বলবো। অপেক্ষা করো। জেত্তাই দেওয়া শিনাই দে কুদাসাই ওয়াতাশি নি। আমাকে একদিনও ফোন দিবা না। হ্যাঁ? এভাবে। জেত্তাই এক্কেবারে ফোন দিবা না। হ্যাঁ? এভাবে থ্রেট দিবেন। হ্যাঁ? ওকে। আরেকটু সামনে যাই। হ্যাঁ? শিকা। শিকা মানে হচ্ছে মাত্র, শুধু, শিকা। তার মানে শিকা প্লাস শিকা থাকলে সবসময় নেগেটিভ বাক্য হবে। শিকা কখনো পজিটিভ বাক্যের সাথে বসে না। যেমন "1000 円しかありません" মাত্র ১,০০০ ইয়েন ছাড়া আর নাই। মাত্র ১,০০০ ইয়েনই আছে। এই টাইপের কথা বলতে গেলে "1000 円しかありません" আবার "হিতোরি শিকা কিমাসেন দেস্তা" মাত্র একজন এসেছিল। তার মানে একজন ছাড়া আর কেউ আসে নাই। শুধুমাত্র একজনই আসছিল। এটা যদি বলতে চাই "হিতোরি শিকা কিমাসেন দেস্তা" এটার সাথে যদি দাকের সাথে যদি তুলনা করি যেমন "মিজু দাকে নমিমা" শুধু পানি খাইছি। শুধু পানি পান করছি। এইটা যা, আবার মিজুশিকা নমিমাসেন পানি ছাড়া আর কিছুই খাই নাই। একই না ২ টার মানে? যে মিজু দাকে নমিমাস, মিজুশিকা নমিমাসেন ২ টার মানে কিন্তু একই। যে আমি শুধু পানি খাইছি। বুঝছেন? তার মানে শিকাটা হচ্ছে শুধুমাত্র নেগেটিভ বাক্যে ব্যবহার করা হবে। আর দাকেটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ ২ বাক্যে ব্যবহার করা যায়। বুঝতে পারছেন? ওকে। এরপরে আসি হোকানো। হোকানো মানে হচ্ছে অন্য বা বাকি। তো হোকানোর পর একটা নাউন বসে। হোকানো সবসময় একটা নাউনের আগে বসে। যেমন অন্য কোনো বই, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো কম্পিউটার, অন্য কোনো শার্ট এভাবে হচ্ছে হোকানো কথাটা ব্যবহার করে। হোকানো সরাসরি ভার্বের আগে কখনোই বসে না। হোকানো সরাসরি ভার্বের আগে বসে না। যেমন হোকানো মিসে এ ইকিমাশো চলুন অন্য দোকানে যাই। হোকানো হো নো মিসেতে কুদাসাই
অনুগ্রহ করে অন্য একটা বই দেখান। তো এখন আমি যদি বলি যে, হোকানো শাসিন মিসাতে কুদাসাই এটার বাংলা কি হাফিজ ভাই? অন্য কলম কিনতে চাই। কেমনে বলবো হাফিজ ভাই? সাব্বির ভাই ও না, সাব্বির ভাই তো জাপানিজ পারেই না। আচ্ছা। তারপরে আসছে হচ্ছে রাফিম ভাই। আচ্ছা, অনিক ভাই। সেনসে আমার জ্বর চলে আসছে। আমি চলে যাচ্ছি। সুমিমাসেন। অনিক মজুমদার ভাই, আমার ক্লাস আমার ক্লাস শুনে কি জ্বর আসছে? আমি তাহলে সরি। আচ্ছা, আচ্ছা। আমি 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 জাস্ট কিডিং মজা করতেছি। আপনি বেশি খারাপ লাগলে আপনি লিভ নিতে পারেন। এটা রেকর্ড আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ? পরে একটু দেখে নিয়েন। জি। ওকে, ওকে, ওকে। কাদের ভাই, অন্য মানুষের সাথে কথা বলতে চায় না। হুম, জাপানিজ কি হবে? হানা কথা বলতে চায় না। স্টাকু নাই। সো হানাস্তাকু নাই দেস বলতে হবে, তাই না? গতকালকে পড়ছি। ওকে। আচ্ছা, এরপর আছে হাক্কিরি হতন্দ। হাক্কিরি মানে হচ্ছে একদম ক্লিয়ার, পরিষ্কার, হ্যাঁ? একদম ক্লিয়ার। আর হতন্দ হচ্ছে প্রায় সব, অধিকাংশ। তো আমরা হাক্কিরিটা একটু দেখি। হাক্কিরি স্পষ্টভাবে, পরিষ্কারভাবে। যেমন হাক্কিরি হানাস্তে কুদাসাই। পরিষ্কারভাবে কথা বলো, হ্যাঁ? এই আমতা আমতা করো না, হ্যাঁ? হাক্কিরি ইত্তে কুদাসাই। পরিষ্কারভাবে কত আমারে, হ্যাঁ? যোগিও শিমাস্কা, কুরাসে শিমাস্কা, কুরাসে ni参加しますか? হুম, মাইনিচি সাংকা শিমাস্কা। একদম স্পষ্ট করে বলেন তো আপনারা প্রতিদিন কি যোগদান করবেন? প্রতিদিন ক্লাস করবেন? নাকি হুদাই আমতা আমতা করতেছেন? হ্যাঁ, ব্যাপারটা এরকম। তো ফুজি সাঙ্গা হাক্কিরি মিয়েমাস। ফুজি পর্বতটা স্পষ্টভাবে দেখা যায়। হ্যাঁ? সেনসেই নো কোয়ে গা হাক্কিরি কিকোয়েমাস। টিচারের কথা একদম পরিষ্কার, স্পষ্ট, হ্যাঁ? এভাবে বলা হচ্ছে। হতন্দ। হতন্দ হচ্ছে প্রায় সব, অধিকাংশ। পজিটিভ বাক্যের ক্ষেত্রে। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে যদি বসে, প্রায় কিছুই নাই। হ্যাঁ? বা খুব কম। যেমন আমরা যদি বলি, "学生はほとんど来ました." প্রায় সব শিক্ষার্থী আসছে। আর "日本語はほとんど話せません." আমি প্রায় জাপানিজ ভাষা বলতে পারি না। প্রায় বললে আমি জাপানিজ ভাষা প্রায় বলতেই পারি না আমি। হ্যাঁ? ব্যাপারটা এরকম। তো হতন্দ পজিটিভ নেগেটিভ ২ টা বাক্যেই ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আসি কানসাই কুকো। কানসাই কুকো একটা কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা ওসাকার মতো জায়গায় আছে। আপনারা যারা ওসাকাতে যাবেন, তারা এই কানসাই কুকোতে গিয়ে নামবেন। তো ওসাকার খুব নিকটে ১ ঘন্টা, মেইন শহর থেকে ১ ঘন্টা দূরত্বে এই শহরটা, এই হচ্ছে মানে এয়ারপোর্টটা আছে। এরপর আসি আকিহাবারা। আকিহাবারা। আকিহাবারা হচ্ছে একটা জায়গার নাম। টোকিওতে খুব বিখ্যাত একটা জায়গা, যেখানে ইলেকট্রিক মার্কেট হচ্ছে প্রচুর। তার মানে আকিহাবারা এলাকাটা ইলেকট্রনিক্স মার্কেট দিয়ে বিখ্যাত। এখানে মাঙ্গা বা অ্যানিমে সংস্কৃতির জন্য পরিচিত। দেখবেন যে বিভিন্ন ধরনের মাঙ্গা, অ্যানিমে হচ্ছে ছোট ছোট দোকান আছে। অথবা আকিহাবারাতে সবথেকে বেশি ইলেকট্রনিক্স পণ্য কেন বলতেছি? যেমন এখানে যদি আপনি যান, অনেক বাঙালি দোকান পাবেন, অনেক নেপালি দোকান পাবেন, অনেক হচ্ছে চাইনিজ দোকান পাবেন, যেখানে মোবাইল হচ্ছে বিক্রি হচ্ছে, হ্যাঁ? মানে পুরাতন মোবাইল বিক্রি হয়। আর নতুন জিনিস তো আছেই। তো যাই হোক, এটা হচ্ছে মানে ইলেকট্রিক পণ্যের প্রাণকেন্দ্র হচ্ছে আকিহাবারা। পৃথিবীর ভিতর বিখ্যাত বললেই চলে এই এলাকাটা। ইজু, ইজু মানে হচ্ছে জাপানের একটা সুন্দর উপদ্বীপকে বলা হয়। এটা দ্বীপ না, এটা একটা উপদ্বীপ। জনপ্রিয় পর্যটন এলাকা। এখানে মানে অনেক মানুষ ঘুরতে যায়, টুরিস্ট মানুষ। প্রাকৃতিক দৃশ্য আছে। এখানে হতেছে যে গরম পানির ঝর্ণা যেটা বলে সেটা আছে। সমুদ্র সৈকতের জন্য এটা খুবই বিখ্যাত একটা এলাকা। আচ্ছা। তার মানে আমরা হচ্ছে জাস্ট স্থানগুলা নিয়ে একটু কথা বললাম এখানে। এরপর আসি আমার আরো কিছু শব্দ, যেমন নিচিও দাইকু। নিচিও দাইকু মানে হচ্ছে ছুটির দিনে নিজের ঘরের কাঠের কাজ।
ডাই মানে করা আরকি। কাঠ দিয়ে নিজে টুকটুক করে অনেক জিনিস তৈরি করি। হ্যাঁ? সেটাকে বলা হয় নিচিও দাইকু। যেমন নিচিও দাইকু দে হোন্ডা নো সুকুরিমাস্তা। আমি ডাই করে একটা মানে কাঠের ডাই করে আমি একটা বইয়ের তাক তৈরি করছি। যেরকম বইয়ের তাক তৈরি করছি। হ্যাঁ? সেই কথাটা বলতেছে। ইউমে মানে হচ্ছে স্বপ্ন। আর ইৎসুকা মানে হচ্ছে কোনো একদিন। তো এখানে বলতেছে ইৎসুকা ওকি ইয়ে ও তাতেতাই দেসু। আমি কোনো একদিন একটা বড় কোম্পানি তৈরি করতে চাই বা সরি বড় বাড়ি তৈরি করতে চাই। তাহলে এখানে আব্দুল কাদের ভাই আপনি বলেন, আমি কোনো একদিন বিয়ে করতে চাই। কিভাবে বলবো? আব্দুল কাদের ভাই? মানে আমি কোনো একদিন বিয়ে করতে চাই। এটার জাপানিজ বলেন। কোনো একদিনের জাপানিজ হচ্ছে ইতসুকা।うん、そうね。私の夢は、いつかに彼女に結婚したいです। আমার স্বপ্নই হচ্ছে কোনো একদিন আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চাই। ঠিক আছে? যত বাধাই আসুক না কেন। এভাবে বলতে পারি। অথবা ইতসুকা নিহনে কিতাই না কোনো একদিন জাপান যেতে চাই। হ্যাঁ? আফসোস থেকে বলতেছেন। ইতসুকা নিহনে কিতাই না কোনো একটা দিন জাপান যেতে চাই। ওকে, এরপর আসি সুবারাশি। সুবারাশি মানে হচ্ছে চমৎকার। সুবারাশি চমৎকার, অসাধারণ। যেমন সুবারাশি ইউমে দেসু নে। কেউ একজন বলল, ইতসুকা নিহন দে হাতারাকিতাই না। মানে কোনো একদিন জাপানে কাজ করতে চায়। সুবারাশি ইউমে দা নে। এটা খুব একটা চমৎকার একটা স্বপ্ন বা অসাধারণ একটা স্বপ্নের কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আসি। কে ফটো দিল? আচ্ছা। তারপরে আছে হোন্দানা মানে হচ্ছে বইয়ের তাক আর ইয়ে মানে হচ্ছে বাড়ি বা ঘর। আচ্ছা, কোদোমোতাচি। কোদোমোতাচি মানে হচ্ছে শিশুরা। দাইসুকি মানে খুব পছন্দ। দাইসুকি না খুব পছন্দের জিনিস বা ভালোবাসার জিনিস দাইসুকি না। মাঙ্গা মানে হচ্ছে কমিক্স বা কার্টুনের গল্প। সুজিনকো। সুজিনকো মানে গল্পের প্রধান চরিত্রকে বলা হয় সুজিনকো। কাতাচি মানে হচ্ছে আকৃতি বা আকারকে বলা হয় কাতাচি। কাতাচি। ফুসিগিনা। ফুসিগিনা মানে রহস্যময় বা আশ্চর্যজনক। যেমন ফুসিগিনা পকেট তো আশ্চর্যজনক একটা পকেট। ফুসিগিনা হিত আশ্চর্যজনক মানুষ। হ্যাঁ, ধরেন আপনি বাসের ভিতর বসে রয়েছেন। আপনার হচ্ছে পায়ের উপরে এসে একজন বসে পড়লো। কোনো কিছু না বইলা। আপনার কাছে কি মনে হবে? অদ্ভুত মানুষ মনে হবে না? এটা হচ্ছে ফুসিগিনাহিত। মানে অথবা আপনি পকেটে হাত দিয়েছেন, শুধু টাকা বেরোচ্ছে। টাকা বেরোচ্ছে। টাকা আর টাকা। এটা কি? ফুসিগিনাহিত, তাই না? ফুসিগিনা পকেটতো। আচ্ছা যাই হোক। রবোত্তো হচ্ছে রবটকে বলা হয়। রবোত্তো। তো এরপর আসি পকেটতো মানে হচ্ছে পকেট। হাতোয়েবা মানে উদাহরণস্বরূপ। আমরা বলি না ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। সেই কথাটাই হচ্ছে হাতোয়েবা। স্কেমাস মানে লাগানো বা সংযুক্ত করা। স্কেমাস হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। এরপর জিউনি স্বাধীনভাবে মুক্তভাবে যেমন পাখিগুলা স্বাধীনভাবে আকাশে ওড়ে, তাই না? ডানা মেলে আকাশে ওড়ে। এরকম আমাদেরও মাঝে মধ্যে উঠতে ইচ্ছা করে, তাই না? এটা হচ্ছে জিউনি। সোরা মানে আকাশ। তবিমাস গ্রুপ 1 এর ভার্ব তবিমাস। তবিমাস মানে হচ্ছে ওড়া, আকাশে ওড়া। তাহলে কি হবে? সোরা, সোরা নি, সোরা সরি সোরা দে তোরিগা জিউনি তবিমাস বা তন্দেইমাস। আকাশে পাখি মুক্তভাবে উড়ে বা উড়তেছে। এভাবে বলতে পারে। জীবন মানে নিজে, নিজ জীবন। এরপর সৌরাই মানে হচ্ছে ভবিষ্যৎ। সৌরাই। আমরা বাক্য যদি বলি, হাতোয়েবা কোনো দোগো সুকাইমাস। উদাহরণস্বরূপ এই যন্ত্রটা ব্যবহার করব। হাতোয়েবা এটা বলতেছে। আবার তোরি ওয়া সোরা ও জিউনি তবিমাস। তোরি তোরি ওয়া সোরা ও জিউনি তবিমাস। তারপর সৌরাই জীবন ইয়েও তাতেতাই দেশ। সৌরাই মানে ভবিষ্যতে। ভবিষ্যতে জীবন ইয়ে নিজের বাড়ি তাতেতাই দেশ তৈরি করতে চায়। তাতেতাই দেশ। ওকে। আচ্ছা, তারপর আমরা যদি আসি
চিকাকুনো মিসে নিয়ে যদি কথা বলি, যেমন শাসিনিয়া মানে ক্যামেরা অথবা ছবির দোকানে কথা বলা হচ্ছে। কুরিনিঙ্গুইয়া মানে কাপড় পরিষ্কারের দোকানের কথা বলা হচ্ছে। কম্বিনি, কনভিনিয়েন্স স্টোর কোনগুলা? বাংলাদেশে মিনা বাজার, আগোড়া, স্বপ্ন এই টাইপের দোকানগুলোকে বলা হয় কম্বিনি। জাপানের যেগুলোর নাম হচ্ছে 7-Eleven, ফ্যামিলি মার্ট, তারপরে হচ্ছে রোশন, হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে। তাহলে শাসিনিয়াতে কি কি থাকতে পারে, কোন কোন সুবিধা পাইতে পারেন? সেটা হচ্ছে ফিল্ম ডেভেলপ করতে পারবেন, নেগেটিভ গুলো থেকে ফটো বের করতে পারবেন, ছবি প্রিন্ট বা হচ্ছে মাপ দিয়ে হচ্ছে প্রিন্ট করতে পারবেন, সাধারণ ছবির মাপ দিয়ে প্রিন্ট করতে পারবেন আপনি, বা প্যানোরামা মাপ দিয়ে আপনি হচ্ছে প্রিন্ট করে বের করতে পারবেন, নিজে নিজে বের করতে পারবেন এটা। অতিরিক্ত কপি করতে পারবেন আপনি শাসিনিয়াতে, ছবি বড় করতে পারবেন, ছবিগুলোকে স্লাইড করতে পারবেন। তার মানে শাসিনিয়াতে এই সব কাজ করা যায়। এরপর আসি কুরিনিঙ্গ ইয়াতে কি করা যায়। কুরিনিঙ্গ ইয়াতে কাপড় পরিষ্কারের দোকান আর কি কুরিনিঙ্গ ইয়া। তো এখানে যেটা করা হয়, দোরাই কুরিনিঙ্গ মানে শুকনো পদ্ধতিতে কাপড় পরিষ্কার করা হয়, কাপড়টাকে শুকায় ফেলা হয়। মানে আপনি ভেজা কাপড় নিয়ে যদি ওই মেশিনের ভিতরে দেন, এটা খড়খড়া একদম, মানে রোদে যেরকম শুকাইছে সেরকম শুকায়া যায়। তারপর মিজুয়ারায়, মিজুয়ারায় মানে হচ্ছে নোংরা কাপড়গুলোকে পানি দিয়ে আপনি ধুবেন, হ্যাঁ, সেই টাইপের বা বাটন আছে, সেখানে যদি প্রেস করেন এটা হচ্ছে মিজুয়ারাই হবে। তারপর হচ্ছে সিমি নুকি। সিমি নুকি মানে হচ্ছে কাপড়ের দাগ দূর করে। ধরেন একটা চায়ের দাগ পড়ছে শার্টের ভিতরে, তো আপনি একটা ওই যে ওয়াশিং মেশিন আছে সেখানে যদি আপনি হইতেছে এই হচ্ছে আপনার করিনুঙ্গিয়াতে ওয়াশিং মেশিন আছে, সেখানে হইতেছে এই সিমিনুকি নামে একটা বাটন আছে, সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনার শার্টের ভিতরে যে দাগগুলো আছে সেটা উঠে যাবে। এরপরে আসি বসুই খাকো। বসুই খাকো মানে হচ্ছে পানিরোধী প্রক্রিয়াকরণ। এটাকে বলতেছে একদম চিপে এর ভিতরে কোনো পানি থাকবে না, পানিরোধী প্রক্রিয়াকরণ। সাইজ নাওসি, সাইজ নাওসি কাপড়ের মাপ ঠিক করতে পারবেন আপনি এই কুরিনুঙ্গিয়াতে গিয়া। তারপর চিজিম, চিজিম সংকুচিত করা, হ্যাঁ। আবার নভাস প্রসারিত করা। একটা জামাকে আপনি চাইলে চাপাইতে পারবেন, এটাকে চাইলে আপনি প্রসারিত করতে পারবেন। এগুলা সবই কুরিনিঙ্গুইয়াতে পসিবল জাপানে। তার মানে শুধু পরীক্ষা পাস করার জন্য না, এটা কিন্তু জাপানে আপনার দরকার। আপনি জাপানে যাওয়া অনেক সময় এই কাজগুলা জন্য মানুষের কাছে যাইতে হবে। মানুষের কাছে এটা যদি আপনার জানা থাকে, মুখস্থ থাকে, আপনি যেকোনো জাপানিজকে বললেই সে আপনাকে দোকান দেখায় দিবে। তো বলা হচ্ছে কোনোসাৎসু ওয়া আরাওতো, আরাওতো চিজিমিমাস। এই সাতটা ধুইলে ছোট হয়ে যায়। হ্যাঁ, চাইপা যায় বলতেছে। আবার জুবুন নো সাইজ নাওশি ও ওনেগাইশিমাস, অনুগ্রহ করে প্যান্টির মাপ ঠিক করে দিন। এভাবে চাইলে বলতে পারেন। তার মানে কনভিনিয়েন্স সার্ভিস সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, সেবা কনভিনিয়েন্স স্টোরে চাইলে আপনি ছবি প্রিন্ট করতে পারবেন, কুরিয়ার পার্সেল করতে পারবেন আপনি কনভিনিয়েন্স স্টোরে জাপানে। আবার কনসার্টের যে টিকিট আছে সেগুলোর বিল পরিশোধ করতে পারবেন আপনি। পোস্ট কার্ড বা ডাক টিকিট আপনি হচ্ছে এখানে কিনতে পারবেন আপনি। তারপর ফ্যাক্সের সেবা নিতে পারবেন আপনি কনভিনিয়েন্স স্টোর থেকে। টিকিট বিক্রি করতে মানে বিক্রি করে, তার মানে টিকিটও কিনতে পারবেন আপনি। বিভিন্ন হইতেছে ডিজনিল্যান্ড বা হচ্ছে ফুটবল ম্যাচ বা বিভিন্ন ইভেন্টের টিকিট আপনি কিনতে পারবেন। ফটোকপি মেশিন আছে, সেখানে আপনি ফটোকপি করতে পারবেন। বিদ্যুৎ বিলের যে হইতেছে টাকা আসে, কারেন্ট বিলের যে টাকা আছে সেগুলো সব পরিশোধ করতে পারবেন কনভিনিয়েন্স স্টোর থেকে। তার মানে কনভিনি এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর বাদবাকি পণ্য তো আছেই, হ্যাঁ? আচ্ছা। এরপরে আসি এই যে এখানে একটা বাক্য বলা হয়েছে, কম্বিনি দে দেনকি রিওকি নো হারায়েমাস। আমি কনভিনিয়েন্স স্টোরে বিদ্যুৎ বিল পরিশোধ করি। আচ্ছা, এখানে আমরা অলরেডি দোকানগুলোর যেহেতু সেবা পড়ে ফেলছি, সো নতুন করে এখানে তুলনা করার দরকার নেই। তারপরে পিডিএফটা দিলে আপনারা একবার পড়ে নিন। তাহলে আমরা যদি বলি যে পাহাড় দেখা যায়, কোনটা হবে তাহলে? এ হবে নাকি বি হবে? কাকে জিজ্ঞেস করি? তো উর্মিসান, পাহাড় দেখা যায়, এ হবে না বি হবে? আচ্ছা, শব্দ শোনা যায়, নিবিড় সান বলেন, এ হবে না বি হবে?
আচ্ছা, মারিয়া খান বলেন, পেত্তো ও কাই মাছ হবে না থাতে মাছ হবে? মারিয়া খান, পেত্তো ও কাই মাছ থাতে মাছ কোনটা হবে? রাসেল খান, পেত্তো ও কাই মাছ থাতে মাছ কোনটা হবে? সো সেন নানি নানি আরিমাসেন, নাবিলা সান, আপনি শুনতে পাচ্ছেন এখন? সেন নানি নানি আরিমাসেন কি হবে? দাকে হবে না শিকা হবে? ওকে। ইউটিলিটি বিল কোথায় পরিশোধ করে এমামুল ভাই? ইউটিলিটি বিল কোথায় পরিশোধ করে? কমবিন। ওকে, এবার আমরা আসি। এখানে দেখেন কিছু কথোপকথন আছে। তো আমরা ৩ টা ডায়লগ একটু পড়ার চেষ্টা করি। যেমন মাদোকারা নানিগা মিয়েমাস জানালা দিয়ে কি দেখা যায়? তো বি বলতেছে ইয়ামাগা মিয়েমাস, পাহাড় দেখা যায়। আবার ডায়লগ 2, বাইরে থেকে কি শোনা যায়? এই টাইপের ডায়লগ যদি হয়, সোতো নানিগা কিকোয়েমাস বাইরে থেকে কি শোনা যায়? বি সান বলতেছে থরিনো কোয়েগা কিকোয়েমাস, পাখির ডাক শোনা যায়। ডায়লগ 3, কোনো চিকাকুনি কম্বিনি আরিমাস এই সন্নিকটে বা কাছাকাছি নিকটে কি কোনো কনভেনিয়েন্স স্টোর আছে? তো তখন বি সান বলতেছে হ্যাঁ একিনোমায় আরিমাস, হ্যাঁ স্টেশনের সামনে আছে। তো এই ৩ টা কনভারসেশনের ভিতরে ২টা হচ্ছে এই তো সাকিব সিয়াম আর নূর হোসাইন, এই ২ জন মানুষ। ডায়লগ 1 এ আর বি, নূর হোসাইন হচ্ছে এ আর সাকিব সিয়াম হচ্ছে বি। এই ২টা হচ্ছে কনভারসেশন, এই ডায়লগটা একটু পড়েন তো আপনারা। ওকে, রাফিম ভাই আর শাহরিন আপু, এই ২ নাম্বার কনভারসেশনটা একটু আপনারা করবেন। শাহরিন আপু হচ্ছে এ, রাফিম ভাই হচ্ছে বি। ওকে, এরপরে আসি। এ তো মেহেদী ভাই আর হচ্ছে জুনায়েদ ভাই, আপনারা হচ্ছে মেহেদী ভাই হচ্ছে এ আর জুনায়েদ ভাই হচ্ছে বি। এই ২টা ডায়লগ একটু পড়ে শুনুন। জুনায়েদ ভাই, ভাই, ওকে। তো এই ছিল আমাদের ডায়লগ। তো আমরা হচ্ছে ২৭ অধ্যায় শব্দ অর্থ এইটা নিয়ে শেষ করে ফেললাম। তো আমাদের শনিবারের দিন হচ্ছে টোটাল ২০ টা হচ্ছে পেয়ার কনভারসেশন থাকবে। হুম? আমাদের ১ থেকে ৪ টা ক্লাসের ভিতরে যতগুলা ভোকাবুলারি, যতগুলা গ্রামাটিক্যাল পড়ছি এগুলো সবকিছুর উপরে টোটাল ২০ টা হচ্ছে পেয়ার কনভারসেশন আমরা করব। তারপরে আমরা হচ্ছে ৩ নাম্বার লিসন বা ৩ নাম্বার গ্রামারের হচ্ছে ৪ টা নতুন করে গ্রামার শিখবো আরকি N4 এ। তো আজকে এখানে এই পর্যন্তই। আমরা হচ্ছে আজকে ক্লাসটা আর হচ্ছে লম্বা করব না। আমরা হচ্ছে কালকে ছুটি কাটাবো। আমরা শনিবারের দিন ঠিক ১১টার দিকে আমরা দেখা করব আপনাদের সাথে। আজকের ক্লাস রেকর্ডটা হচ্ছে একটু কিছুক্ষণ পরেই হচ্ছে পাঠায় দেব আমি। গতকালকেরটা সহকারে।